সকালে ঘুমের মধ্যে শুনতে পেলাম, গুড মর্নিং, রান্না করে খেয়ে তাড়াতাড়ি রেডি হও, তোমার জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে, বাহিরে যেতে হবে। কি সেটা আমি নিজেও জানতাম না, কিন্তু কথাটা শুনে আমার খুব ভালো লাগে। রান্না করার সময় একটু সন্দেহ হচ্ছিল যে হয়তো আমাকে তাড়াতাড়ি রান্না করিয়ে নিবে, তার জন্য এমনটা বললো। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছো। এখনো জানি না কোথায় যাচ্ছি, কিন্তু রাস্তাটা ছিল অনেক সুন্দর। ক্যাডেট স্কুল দেখতে পেয়ে আমি তো মহা আনন্দিত। কি করবো বুঝতেছিলাম না। গাড়ি পার্কিং করে 20 টাকা পার পার্সন টিকিট কেটে ভিতরে আসলাম। বিশ্বাস করো, এত সুন্দর একটা প্লেস, তোমাদের অর্ধেক মন খারাপ ভালো হয়ে যাবে। বাবু তো মহা খুশি প্লেসটা দেখে, একটু এনার্জি বাড়িয়ে নিচ্ছিল এখানে। তারপর মা বেটু তো দিলাম একটা ভো দৌড়ানি। পদ্মার পাড়ে এত সুন্দর নিরিবিলি পরিবেশ, জাস্ট ওয়াও। 2021 সালে এই প্লেসটা সম্পর্কে আমি জানতে পারি। এটার লোকেশন কোথায় কেউ বলতে পারেনি। আমি প্রায় 20-25 জনকে জিজ্ঞেস করেছিলাম, সবাই বলেছিল রাজশাহীতে, কিন্তু রাজশাহীর কোথায় সেটা কেউ বলতে পারতো না। যাক, অনেকদিন পরে ও যে আমাকে এখানে নিয়ে আসবে আমি এটা কল্পনাও করিনি। আর তার মধ্যে পদ্মাও ফুলে ফেপে ছিল, অসম্ভব সুন্দর লাগতেছিল পরিবেশটা। আমি এখানে এসে একটা দোলনা আবিষ্কার করি। এখানে যে আমি কতটা টাইম ধরে রিজার্ভ করে রেখেছিলাম কি আর বলি। অনেকে এসে দাঁড়িয়ে থেকে চলেও গেছে, কিন্তু তাতে আমার কোনো যায় আসেনি। এদিকে বাবু তো অনেক ভালো সময় পার করেছিল এখানে এসে। ওর মতো আরো কিছু বাচ্চা ছিল ওর থেকে বড়, ওরা যাই করতেছিল ওদের দেখা দেখি এও করতেছিল। আমার বয়সের কথা আমার নিজের চিন্তাতেই ছিল না। এত সুন্দর একটা জায়গায় এসে আমি খুশিতে রোমান্টিক মোডে চলে গিয়েছিলাম। আমি যে ওকে কতবার ধন্যবাদ জানিয়েছি ঠিক নাই। আবারও বলতেছি থ্যাংক ইউ জান, আমার এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। এটা আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ ছিল। দৌড়াদৌড়িতে আমাদের এদিকে বেশ ক্ষুধা পেয়ে যায়। আমরা রাঁচি থেকে কাচ্চি পার্সেল করে নিয়ে এসেছিলাম, এত সুন্দর একটা পরিবেশে বসে খাবো জন্য। আর ওই এদিকে আফসোস করতেছিল পদ্মার পাড়ে বসে খাবে, কিন্তু প্রচন্ড রোদ ছিল, তাই সম্ভব হয়ে ওঠেনি। বাতাসের জন্য একটু গরম কমই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আরাম করে দেন পদ্মার দিকে আবারও আসলাম। এত রোদের মধ্যে যে ঘুরতেছি, তারপরেও একটু গরম লাগতেছিল না আমার, কারণ অনেক আনন্দিত ছিলাম যে। কিন্তু এর মধ্যে একটা খারাপ লাগার বিষয় হচ্ছে, সকলকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছিল পদ্মার পাড়ে রাসেল ভাইপার উঠেছে। এটা জানার পর থেকে আমার ভিতরে একটু ভয় কাজ করতেছিল, কিন্তু ভয়টা মোটেও আমাদের জন্য ছিল না। বাবু এদিক থেকে ওদিকে দৌড়াদৌড়ি করতেছিল, ওর জন্য একটু করে ভয় লাগতেছিল। এই পাশে আসলে সকলেরই উচিত হবে সাবধানতা মেনটেন করে চলা, কারণ বিপদ কাউকে বলে কয়ে আসে না। আমরা প্রায় দুপুরের দিকে এসেছিলাম, তখন তেমন লোকজন ছিল না, কিন্তু বিকেল হওয়াতে অনেক মানুষজন এখানে ঘুরতে এসেছিল। আমাদের মতো অনেকে ছোট বাচ্চাও নিয়ে এসেছিল। তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে, এখানে চটপটি, ফুচকা, মাখা সবকিছুই পাওয়া যাচ্ছে। একটু সময় কাটানোর জন্য সব ধরনের বিনোদনের ব্যবস্থা আছে, সাথে মুখরোচক খাবারও তোমরা পেয়ে যাবা। এই প্লেসটা কিন্তু সত্যি অনেক সুন্দর, নিরিবিলি। এটা ভাইরাল হওয়ার আগেই তোমরা ভিজিট করে আসতে পারো। শুধু রাসেল ভাইপার থেকে একটু সাবধানতা মেনটেন করো। ভালো থাকবে সবাই, টাটা।